কি নাম প্রার্থী? শিশির মনির। শিশির মনিরকে আপনারা যেভাবে দেখতেছেন আমি কিন্তু পারি না দেখতে, এইভাবে দেখতে পারি না। কারণ একটা কথা হলো যে সে এক নম্বর রাজাকারের ছেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, অ্যাডভোকেট শিশির মনির ভাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছে বিএনপির এমপি প্রার্থী নাসির উদ্দিন চৌধুরী। কি নাম প্রার্থী? শিশির মনির। শিশির মনিরকে আপনারা যেভাবে দেখতেছেন আমি কিন্তু পারি না দেখতে, এইভাবে দেখতে পারি না। কারণ একটা কথা হলো যে সে এক নম্বর রাজাকারের ছেলে। আমি বলবো যে তার তো এখান থেকে নির্বাচিত হওয়া খুব কঠিন, আমি মনে করি খুব কঠিন। চা বিস্কিট খাওয়াইয়া আর রাস্তা খাওয়াইয়া এটা সেটা এলাকায় গিয়ে টমটমটা করা, বিভিন্ন কাজে সহযোগিতা করা, এটা সে চাইছে, সে করতেছে, কিন্তু এটা মানুষের মন করবে না। তো এই নাসির উদ্দিন চৌধুরী আসলে কে, এই বিষয় নিয়ে একটা নিউজ আপনাদের একটু পড়ে শোনাই। এরপর শিশির মনির ভাই কি বলেছেন এবং তার শারীরিক ক্ষমতা কেমন আছে এইগুলো বিষয় নিয়ে কথা হবে। তো আমি নিউজটা একটু আপনাদের আগে পড়ে শোনাই। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সুনামগঞ্জ 2 আসনের জামাতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরকে নিয়ে একই আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাসির উদ্দিন চৌধুরী কটূক্তি, যেটা আপনারা শুনলেন। গতকাল শিশির মনিরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএনপির এক আইনজীবী। আপনারা দেখেছেন যে কি বলে, ধর্মকে নাকি কটাক্ষ করেছে শিশির মনির। শিশির মনিরের বিরুদ্ধে এই ছাত্রীরা মামলা করতে গেছে। চিন্তা করতে পারেন শিশির মনিরের সাথে আর পারবে? অথচ বাউল যে আল্লাহকে সরাসরি গালি দিল, আল্লাহর অস্তিত্ব নেই, কি বলে, আল্লাহর কথার আগামাতা কিছু নেই, ওগুলো আর আমি বলতে চাচ্ছি না। এই কথা বললো, সে বাউলের পক্ষ নিল বিএনপির আইনজীবীরা। অথচ শিশির মনির কোথায় কি বলেছে সেটা নাকি ধর্মকে কটাক্ষ করা হয়েছে। আসলে এদের ব্রেন কি উপরে মানে মাথায় থাকে না নাকি নিচের দিকে থাকে আমি বুঝি না। আর এই ব্রেন নিয়ে নাকি এরা শিশির মনিরের সাথে লাগবে, এই মামলা তো 1 মিনিটও টিকবে না। এর আগে আপনারা দেখেন যে মহিলা দিয়ে একটা ষড়যন্ত্র করতে চেয়েছিল, পারেনি। ও মহিলা ভয়ে এসে সব বলে দিয়েছে যে আমাকে জোর করে ভিডিও বানাই নিয়েছে, এরপর হামলা করতেছে। এগুলো দিয়ে শিশির মনিরকে মামলার ভয় দেখান, সে সুপ্রিম কোর্টের আইনজীবী, 1 মিনিটের মধ্যে আপনার মামলা শেষ করে দেবে। তো নাসির উদ্দিন চৌধুরী সুনামগঞ্জের 2 আসন থেকে 1996 সালের নাঙ্গল প্রতীক নিয়ে এমপি হয়েছিলেন, তার মানে নাঙ্গলের লোক এটা। এরপর যোগদান বিএনপিতে। হঠাৎ স্ট্রোক করে আক্রান্ত হয়ে কিছুদিন তিনি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন, মানে স্ট্রোক করে আছে, এখন পর্যন্ত সে পুরোপুরি সুস্থ হয় না। আপনারা কথা শুনলেন, স্ট্রোক করে বাকরুদ্ধ হয়ে গেছিল, তার ভাষা হারিয়ে গেছিল, কথা বলতে পারতো না, মুখ বেঁকা হয়ে গেছে। চিকিৎসকদের ভাষা যাকে বলা হয় পক্ষাঘাতগ্রস্ত। এখন নতুন করে বিএনপির মনোনয়ন পেয়ে আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করতেছে এই নেতা। তো প্রিয় দর্শক, আপনারা জানলেন যে এই শিশির মনিরকে রাজাকারকে বলেছে ওই একই আসনে শিশির মনির ভাই যে আসনে দাঁড়িয়েছে সেই আসনেরই বিএনপির মনোনীত প্রার্থী নাসির উদ্দিন চৌধুরী, তিনি শিশির মনিরকে রাজাকার বলেছে। তিনি কিন্তু স্ট্রোক করে অসুস্থ। চলুন তার একটা ভিডিও আমরা দেখি, তিনি কিভাবে হাঁটাহাঁটি করতেছে। দর্শক, এরকম প্রার্থীকেও নমিনেশন দেওয়া হয়েছে বিএনপি থেকে। এই কারণে কিন্তু তারেক রহমান বলেছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে প্রার্থী নয় মার্কাতে ভরসা রাখতে বললেন তারেক রহমান। মানে প্রার্থী সে হসপিটালের বেডেও থাকতে পারে বা বাকরুদ্ধ হয়ে থাকতে পারে, যে হয়ে থাকে থাক, প্রার্থী নয়, মার্কাতে ভরসা করুন। আর জামাতে ইসলামী কি বলে, মার্কা নয়, ব্যক্তিকে ভরসা করে ভোট দেন। এই অসুস্থ লোক এমপি হলে কি করবে? সে নিজেই চলাফেরা করতে পারতেছে না,
মৃত্যু শয্যা থেকে উঠে এসে মানুষকে গালি দিচ্ছে। চিন্তা করতে পারেন এদের শিক্ষা আছে? এদের ভিতর কোনো ভয় আছে যে আল্লাহ আমাকে স্ট্রোক করাইছে, আমি বেঁচে গেছি? সেই জায়গায় বেঁচে উঠে কোনো বাকরুদ্ধ হয়ে গেছিল, কথা বলতে পারতো না। মাত্র একটু বুলি ফুটেছে, মানে ছোটো ছোটপলের মুখের যেমন বুলি ফোটে ওইরকম বুলি ফুটেছে, বুলি ফুটেই শিশির মুনিরকে রাজাকার বলতেছে। মানে কাওয়া কাদের আপনারা দেখেন এর আগে মরতে মরতে বেঁচে গেছে, কাওয়া কাদের এরকম এক লোকের মতো হয়ে গেছিলো, সুটকা হয়ে গেছিলো। সে কাওয়া কাদের ভালো হয়ে এসে আবার সে আগের মতো বক্তব্য। মানে এদের লজ্জা শরম বলতে কিছু নেই। এরা মানে আল্লাহকে ভয় করে না, ইসলামের দিকেও তাদের কোনো ভুরুক্ষেপ নেই। তো প্রিয় দর্শক, শিশির মুনির ভাই কি করলেন? এই যে নেতা তার প্রতিদ্বন্দ্বী শিশির মুনির ভাইকে গালি দিল, রাজাকারের বাচ্চা বলল। তো শিশির মুনির ভাই তার প্রতি উত্তরে কী করলেন? শিশির মুনির ভাই তার জন্য দোয়া করেছেন, তাকে সাধুবাদ জানিয়েছেন, গালি দেন, সমস্যা নাই। তো চলুন শিশির মুনির ভাইয়ের সেই ভিডিওটা একটু দেখে আসি। সম্মানিত দিরাইশাল্লাবাসী, আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সকলকেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। দেখুন, আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা অত্যাসন্ন। খুব দ্রুতই নির্বাচন কমিশন সচিবালয় থেকে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হবে মর্মে আলোচনা হচ্ছে। দিরাইশাল্লায় ইতোমধ্যে বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব নাসির উদ্দিন চৌধুরী, সাবেক এমপিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নমিনেশন দেওয়া হয়েছে। এদিকে আমি আলাপ আলোচনা করছি, এলাকায় যাতায়াত করছি এবং মনোনয়ন প্রাথমিকভাবে কনফার্ম করা হয়েছে। তিনি একজন বর্ষিয়ান ব্যক্তি, তার নমিনেশনের পরে আমি অভিনন্দন জানিয়েছি। আমি আজও ভিডিও বার্তায় জনাব নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন জানাই। আমি মনে করি যে নির্বাচন সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটি আমাদের মধ্যে প্রতিযোগিতা হবে কিংবা নির্বাচনী প্রচার প্রচারণা হবে, কিন্তু কোনো ধরনের কোনো অপ্রীতিকর কথা, ঘটনা, অসম্মান, অশ্রদ্ধা এগুলো কিছুই হবে না। আমার পক্ষ থেকে আমি কখনো কোনোভাবে ঘুণাক করেও একটি শব্দ উচ্চারণ করতে চাইব না যা নাকি জনাব নাসির উদ্দিন চৌধুরীর ব্যক্তিত্ব কিংবা মর্যাদায় আঘাত লাগে। আমি সব সময় সম্মান প্রদর্শনের পক্ষে, ইজ্জত দেওয়ার পক্ষে, শিখার পক্ষে। তিনি অত্যন্ত অভিজ্ঞ লোক, তার অভিজ্ঞতা থেকে আমি শিখতে চাই, বুঝতে চাই। বেশ দীর্ঘদিন থেকে তিনি নানান ধরনের শারীরিক অসুবিধায় ভুগছেন, দেশ এবং দেশের বাইরে চিকিৎসা করতে গিয়েছেন, আবার দেশে ফিরে এসেছেন। আমি তার দ্রুত আরোগ্য কামনা করি, সুস্থতা কামনা করি, পরিপূর্ণভাবে সুস্থ হয়ে নির্বাচনের মাঠ চষে বেড়াবেন, এটি আমি প্রত্যাশা করি। তিরাই এবং শাল্লা অত্যন্ত হাওর অঞ্চল, প্রত্যন্ত অঞ্চল। এই মুহূর্তে মোটরসাইকেল ছাড়া যাতায়াত করাটাই কঠিন। কিছু কিছু জায়গা আছে হাওর, অনেক রিমোট এলাকা, রাস্তাও হয়নি। হাওরে যেতে হবে, বিলবাদলে যেতে হবে, অনেকটা গ্রামে গ্রামে যেতে হবে। নতুন ক্যাম্পেইন পরিকল্পনা নিয়ে আমরা আগামী বৃহস্পতিবার থেকে আপনাদের সঙ্গে এঙ্গেজ হওয়ার জন্য আসব, কাজ করার জন্য আসব। কাজটি অত্যন্ত পরিশ্রমের, কঠিন। এই মাতৃভূমিকে টেনে তোলা, সাজানো খুবই কঠিন কাজ। অনেক কথাই তো মুখে বলা যাবে, কিন্তু শেষ পর্যন্ত বাস্তবায়ন করা সত্যিকার অর্থেই কঠিন কাজ। এখানে শারীরিক পরিশ্রম প্রয়োজন, এখানে কলমের পরিশ্রম প্রয়োজন, এখানে চিন্তার পরিশ্রম প্রয়োজন। অন্যথায় আমরা স্বাভাবিকতার বাইরে উঠে নতুন কিছুই করতে পারব না। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম, সাধনা, কায়িক পরিশ্রম ছাড়া আমি বিকল্প কোনো রাস্তা দেখি না। সত্যিকার অর্থেই যদি আমাদের মাতৃভূমিকে গঠন করতে হয়, ঐক্য একটা বিরাট ফ্যাক্টর হবে। মতপার্থক্য থাকবে, কিন্তু মাতৃভূমির উন্নয়নের জন্য, ঢেলে সাজানোর জন্য
আমাদের মধ্যে কোনো মত পার্থক্য থাকা সমীচীন নয়। দলমতেরও তো পার্থক্য আছে, থাকবেই, কিন্তু আমরা সকলেই ভালো থাকতে চাই, সকলেই আমরা বেটার থাকতে চাই, সকলেই আমরা উন্নত জীবনযাপন করতে চাই। এই ক্ষেত্রে আমাদের মধ্যে কারো সাথে কারো কোনো দ্বিমত নাই। নির্বাচন একটি প্রক্রিয়া, সাময়িক সময়ের জন্য প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে আমরা দূষিত করব না, এই প্রক্রিয়াকে আমরা কোনোভাবেই নিজের পক্ষে বা বিপক্ষে ব্যবহার করার জন্য আইন অমান্য করব না। পরিশেষে আবারও জনাব নাসির উদ্দিন চৌধুরীর শারীরিক সুস্থতা কামনা করে অতি দ্রুত নির্বাচনের মাঠে চষে বেড়ানোর প্রত্যাশা করে অভিনন্দন জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। দর্শক, আপনারা শিশির মুনির ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। বিশেষ করে তারেক রহমানের ওই কথা যে প্রার্থী নয় মার্কাতেই ভরসা রাখুন, তো এই কথাটা আপনারা কিভাবে নিচ্ছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।